কি মারতে পারবেন প্রিন্স অ্যান্ড জিরক্স এফএফ? এখন জাস্ট ওয়েট করার, মেডিকেটে ব্যাটেল করা ছাড়া তো মনে হচ্ছে না যে কোনো ওয়ে আছে, কোনোভাবে কোনো চান্সেস আছে। দেখা যাক কি করতে পারে তারা দুইজন। অ্যান্ড সিরিয়াসলি গাইস, ওপি ওপি ভালো ভালো খেলছো তুমি, ভালো খেলছো। ওয়েল ডান, যাও তোমাকে রিকোয়েস্ট ফুল ভাই। তো চলো, লেটস গো। জোন স্টার্টেড হয়ে গেছে গাইস, জোন কিন্তু অলরেডি স্টার্টেড। অ্যান্ড দেখতে পাচ্ছ প্রিন্স আছে জোনের বাইরে, অ্যান্ড জিরক্স এফএফ আছে এখানে। চলো আমি একটা রেকর্ডিং করি, হ্যাঁ। অলরেডি গেছো লাস্ট দুইটা প্লেয়ার দেখতে পাচ্ছ ম্যাচের মধ্যে, যেখানে জিরক্স এফএফ আছে জোনের মধ্যে অ্যান্ড প্রিন্স আছে জোনের বাইরে, সেই দেখতে পাচ্ছ অচিনকের দিকে। অ্যান্ড এইখান থেকে কি মেডিকেট করে জিরক্স এফএফ কি পারবে ম্যাচটা ভিয়াটা করতে, নাকি প্রিন্স এখান থেকে হিলিং ব্যাটেল করে হিলিং ড্রোন ইউজ করে কি ম্যাচটা ভিয়াটা করে দিবে? তো দেখা যাক 1 vs 1 সিজন ফাইট আমাদের এই টুর্নামেন্ট ম্যাচটাতে। তো লেটস গো, জিরক্স এফএফ অ্যান্ড প্রিন্স, লেটস গো গাইজ। অ্যান্ড মনে হয় আর 10 সেকেন্ডের মধ্যে কিন্তু জোনটা চেপে যাবে। অ্যান্ড জিরক্স এফএফ অ্যান্ড প্রিন্সের মধ্যে কিন্তু একটা হিলিং ব্যাটেল শুরু আমরা দেখতে পারবো এখানে, ভালো একটা হিলিং ব্যাটেল। অ্যান্ড নেক্সট ম্যাচ কিন্তু আমাদের এগিন গিভওয়ে টুর্নামেন্ট হবে। তো তোমরা যারা লাইভ দেখতেছো বা যারা ম্যাচ দেখতেছো, ভিডিওটা দেখতেছো, সবাই জয়েন হয়ে যাবা প্রতিদিন আমাদের লাইভে। সো লেটস গো, জিরক্স এফএফ ভার্সেস প্রিন্স। মেবি আরও লেট হয়ে গেল। তো অলরাইট গাইস, আমাদের এই গিভের ম্যাচটাতে দেখতে পাচ্ছ আর দুজন প্লেয়ার বাকি আছে, জিরক্স এফএফ তো জোনের মধ্যে, বাট আরেকটা প্লেয়ার কোথায়? আরেকটা প্লেয়ার জোনের বাইরে ভাই, দেখো হিলিং ব্যাটেল করতেছে। অ্যান্ড এইখানে জিরক্স এফএফ তার মেডিকেট করা ছাড়া কোনো কিন্তু এ নাই। অ্যান্ড প্রিন্স যেভাবে ভাই হিলিং ব্যাটেল হিলিং টোন ইউজ করে মেডিটা ফুল করতেছে, মানে 1-2 সেকেন্ড সে ভুল করলে শুধুমাত্র সে হয়তো এলিমেট হবে। অ্যান্ড গাইস জিরক্স, ও ভাই 2 সেকেন্ডও টিকতে পারে নাই লিটারেলি। অ্যান্ড এখানে প্রিন্স ভুইয়াটা করে ফেললো গাইস, সিরিয়াসলি 2 সেকেন্ডও টিকতে পারি না, এটা কোনো কথা হইলো? হোয়াট দ্য হ্যাক।